কখনো কি মনে হয়েছে আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন, সে আপনাকে ততটা ভাবছে না? আপনি তার খোঁজ নিচ্ছেন, আপনি তাকে মেসেজ করছেন, সে কিন্তু আপনাকে ততটা মিস করছে না। আজকে আমি বলবো কিভাবে এমন ভ্যালু তৈরি করবেন যাতে মানুষ আপনাকে পাগলের মতন খুঁজবে। আর এই ৫টি জিনিস আপনি যদি করতে পারেন, তাহলে মানুষ আপনাকে সারা জীবন ভুলতে পারবে না। সবসময় অ্যাভেলেবেল থাকবেন না। অনেকে না রিলেশনশিপে সবসময় অ্যাভেলেবেল থাকে, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে, সবসময় কল করার চেষ্টা করে, সবসময় অ্যাটেনশন দেখায়। এগুলো করলে মানুষ আপনাকে নর্মাল ধরে নেবে। ধরুন আপনি প্রতিদিন ২০ বার মেসেজ করছেন আপনার পার্টনারকে, কিছুদিন পরে সে ভাববে, আরে আমার তো সে আছেই, আমি যতবার এসএমএস করবো সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেবে। কিন্তু একদিন যদি আপনি বিজি থাকেন, তখন সে বুঝবে আপনার প্রকৃত অ্যাবসেন্স, আপনার প্রকৃত ভ্যালু। এক্ষেত্রে না আপনাদেরকে নিজের যে লাইফটা আছে সেটাকে ইম্পর্টেন্ট করতে হবে। নিজের যে কাজটা আছে, নিজের যে একটা নির্দিষ্ট গোল আছে, সেগুলো সঠিক করে রাখতে হবে। আর সবসময় যখন মেসেজ করছে বা কল করছে, সেগুলো সবসময় আপনি রিপ্লাই দেবেন না বা অ্যাভেলেবেল থাকবেন না। আর এগুলো করলেই মানুষ ন্যাচারালি আপনাকে মিস করবে, আর এরই মধ্যে আপনার রিলেশনশিপে অনেকটা কিন্তু গুরুত্ব বাড়বে। নিজের লাইফ ইন্টারেস্টিং করুন। অনেকে রিলেশনশিপে নিজের লাইফ বাদ দিয়ে, বেশিরভাগ রিলেশনশিপে শুধুমাত্র তাদের পার্টনারকেই মেন কেন্দ্র বানিয়ে নেয়, সেন্টার বানায়। তখন কি হয়, সেই যে পার্টনার আছে তার অ্যাটেনশন কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি কমতে থাকে। একজন মানুষ যদি নতুন কিছু শেখে, নিজের ড্রিমটাকে ফলো করে, নিজের লাইফটাকে নিয়ে এনজয় করে, তখন মানুষ নর্মালি কিন্তু তার দিকে বেশি আকৃষ্ট হয়। আর তুমি যদি এই ভুলগুলো বা এমন ঘটনা যদি করে থাকো তোমার জীবনে, তাহলে নিজে থেকেই আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে এমন ছোট ছোট হবি তৈরি করুন, ছোট ছোট স্কিল শিখুন, নিজের পার্সোনালিটি যেগুলো আপনাকে গ্রো করবে সেগুলো নিয়ে আপনি কাজ করুন। কারণ একটা কথা জানবে, মানুষ এই পৃথিবীতে সবসময় কিন্তু ইন্টারেস্টিং মানুষকে খুঁজে বেড়ায়। সেলফ রেসপেক্ট দেখান। অনেকে ভালোবাসার জন্য নিজের রেসপেক্ট কম্প্রোমাইজ করে থাকে। এটা বেশিরভাগ 90% এই জেনারেশনের মানুষ এটা বরাবরই করে এসছে। তাই তোমাদেরকে বলবো, বারবার ইগনোর হওয়ার চেয়েও বা আপনাকে যখন ইগনোর করছে সেই মুহূর্তে একইভাবে অ্যাটেনশন না দিয়ে তার থেকে একটা দূরত্ব তৈরি করো। যদি কেউ বারবার মেসেজ ইগনোর করে, আপনি তবুও অ্যাটেনশন দেন, তাহলে সে ভাববে আপনি একটা স্বাভাবিক বা আপনি তার প্রতি অনেকটা দুর্বল। এই রকম মুহূর্তে নিজের ভ্যালুটাকে একটু হলেও একাকিত্বের মধ্যে গিয়ে একটু বুঝুন যে আপনার কি ভ্যালু রয়েছে। এই ভ্যালুটাতে গিয়ে যখন ভাবছেন, তখন ভাববেন যে তোমার সম্মানটা বা আপনার যে সম্মান সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ডিসরেসপেক্ট কখনো অ্যাকসেপ্ট করবেন না, আর নিজের মধ্যে একটা বাউন্ডারি তৈরি করবেন। তাহলে দেখবেন আপনার যে পার্টনার বা আপনাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, সেখানে আপনার সেলফ রেসপেক্টটা আস্তে আস্তে পুনরায় আবার ফিরে আসবে। পজিটিভ ইমোশন তৈরি করুন। অনেক রিলেশনশিপে সবসময় কমপ্লিমেন্ট, একটা ড্রামা, নেগেটিভিটি এগুলো প্রায়ই হয়ে থাকে। তখন যে সম্পর্কের যে মানুষ মানে দুটো মানুষ থাকে তাদের মধ্যে ইমোশনালি টায়ার্ড হয়ে যায়। তারা নিজেদের মধ্যে কোনো কথা বলার কোনো ইন্টারেস্টিং কোনো কিছু টপিক থাকে না। তারা নিজেদের মধ্যে ভালো মন্দ বা বিচার করার ক্ষমতাটাই পুরো হারিয়ে ফেলে। এই রকম মুহূর্ত যদি আপনাদেরও জীবনে হয়ে থাকে, একজন মানুষ যদি আপনার সাথে কথা বলে আর আপনি তার সঙ্গে কথা বলে দেখলেন আপনার মন সম্পূর্ণরূপে ফ্রি হয়ে গেল, হালকা হয়ে গেল, খুব ভালো হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? তাহলে ওই মানুষটার কাছে যেতে চাইবেন। এটা স্বাভাবিকভাবেই হবে। এটা কিন্তু আপনাকে জোর করে কোনো কিছু করতে হবে না। এরকম পরিস্থিতিতে থাকলে একটা সবসময় পজিটিভ এনার্জি দিন। সেটা যে কোনো পরিস্থিতি হতে পারে। পার্টনার বা মনের মানুষকে আপনি সবসময় একবার সাপোর্ট করুন। আর নিজেকে, সে যখন ছোট ছোট কাজ করছে আপনার লাইফ পার্টনার, তাকে অ্যাপ্রিসিয়েশন করুন। এতে আপনার গুরুত্ব তার কাছে বাড়বে, আপনার স্পেশালিটি তার কাছে স্পেশাল হয়ে যাবে। আমাদের লাস্ট পয়েন্ট, একটা রহস্য রাখতে হবে সবসময়। সব কিছু একসাথে বলে দিলেই এক্সাইটমেন্টটা কিন্তু কমে যায়। মানুষ সবসময় একটা রহস্য বা কিউরিওসিটির উপরে সব কিছু তাদের
যে সত্তা সেটাকে বজায় রাখতে চায়। আর মানুষ কিউরিসিটি হারিয়ে ফেললে তাহলে সব কিছু সে আস্তে আস্তে হারিয়ে ফেলে। যদি কেউ আপনাকে একটু একটু করে ডিসকভার করে তাহলে সে আপনাকে নিয়ে কিন্তু ভাববে, সে আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা জায়গা তৈরি করবে। এই অবস্থায় সব কিছু ইনস্ট্যান্টলি রিভিল করবেন না, একটু রহস্য রাখুন, ন্যাচারাল থাকুন। কিউরিসিটি সবসময় বা মনের মধ্যে যে উদ্দীপনা সেটা অ্যাট্রাকশনটাকে অনেকটা বাড়িয়ে তোলে। আপনি এই ছোটো ছোটো টিপসগুলো করে দেখুন, এটাও করলে আপনার যে পার্টনার আছে তার মনের ভিতরে কিন্তু একটা অ্যাট্রাকশন তৈরি হবে। সত্যি কথা হলো কাউকে ফোর্স করে ভাবানো যায় না, সত্যি কথা হলো কাউকে কিন্তু ফোর্স করে ভাবানো যায় না। কিন্তু আপনি যদি লাইফটাকে নিজের মতন করে বাঁচেন, রেসপেক্ট দেখান, পার্সোনালিটি স্ট্রং করেন, তাহলে মানুষ ন্যাচারালি আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে মিস করতে থাকবে আর আপনাকে ভালোবাসতে শুরু করবে। কারণ অ্যাট্রাকশান শুরু হয় নিজের ভ্যালু থেকে। যদি রিলেশনশিপ সাইকোলজি নিয়ে এমন ভিডিও আরও চান তাহলে কমেন্টে গিয়ে পার্ট 2 লিখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।